প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ওমানে অবস্থিত জালান বাংলাদেশ স্কুলের নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে। জালান বুয়ালি শহরে অবস্থিত স্কুলটিতে পাঠদান করা হয় বাংলাদেশি কারিকুলামে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শিশু লেখাপড়া করলেও আর্থিক সমস্যায় জর্জরিত জালান বাংলাদেশ স্কুল অর্থাভাবে দীর্ঘদিন বন্ধ ছিল নতুন ভবনের নির্মাণ কাজ। ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদন। তেমন সামঞ্জস্য নেই। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি কারিকুলামে পাঠদান করে আসছে ওমানের জালান বাংলাদেশ স্কুল, কিন্তু শ্রেণীকক্ষের অপ্রতুলতায় ব্যাহত হচ্ছিল পাঠদান। শেষ পর্যন্ত প্রবাসীদের অর্থ ও দূতাবাসের সহায়তায় তৈরি হলো নতুন ভবন। শুক্রবার ভবনটির উদ্বোধন করেন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। অন্য দেশের বাচ্চাদের সাথে প্রতিযোগিতা করতে হবে এবং ওই যে মেশিন নামক যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তাদেরকেও কিন্তু পরাজিত করতে হবে। সুতরাং তাদের চ্যালেঞ্জ, যেমন তারা লাকি অনেক কিছু পাচ্ছে, তাদের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শতাধিক প্রবাসী, ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ও চট্টগ্রাম সমিতি সহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও। সুস্থ ও সুন্দর ব্যবস্থাপনা একটি দুর্বল প্রতিষ্ঠানকে সফলতার মন্দিরে নিয়ে যেতে পারে। সকল ছাত্রছাত্রীদের পড়ালেখা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে ঘাটতি রয়েছে তা পূরণ হলে আমাদের আর কোনো দাবি থাকবে না। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সামান্যতম ত্রুটি উচ্চশিক্ষা তথা জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে সক্ষম। বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত আছি, আমি সবাইকে অনুরোধ করব এই স্কুলের প্রতি যেন সবাই খেয়াল রাখেন। আপনারা যে কাজ করে আমাদেরকে দেখিয়েছেন, এটা ওমান প্রবাসে আমরা বাংলাদেশি কমিউনিটি সারা জীবন মনে রাখবেন। বিদেশ বিভুঁইয়ে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশি কারিকুলামে লেখাপড়া শেখাতে পেরে খুশি প্রবাসীরা। স্কুলের উন্নয়নে বাচ্চাদের পড়াশোনার মান আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। বাংলাদেশি কমিউনিটি পিপল। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।